গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন দিন, নতুন সকাল, খুবই ভালো লাগছে। কালকে রাত্রে এখানে হোটেলে এসে একটা ঘুম দিয়েছিলাম। হোটেলের রুমটা খুবই কোজি ছিল, বাট তারপরও খুব বেশি লম্বা ঘুমাতে পারিনি। আমি নর্মালি ঘুমালে 8-9 ঘন্টা এমনিতেই ঘুমাই, বাট আমার 6.5 ঘন্টার মতো একটা ঘুম হয়েছে। যাই হোক, এখন সকাল 7:30টার মতো বাজে। এখন আমরা নাস্তা করতে যাব। আমাদের হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। সো সেখানে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কী কী আছে না আছে সেটা দেখাবো। এরপরে নাস্তা করে আমরা বেরিয়ে পড়বো আমাদের অন্টারিওর ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সো আশা করি গতকালকের মতো আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হবে এবং পুরো ভিডিওটা জুড়ে আপনারা সাথে থাকবেন। সো লেটস গো। দিস ইজ দ্য ব্রেকফাস্ট এরিয়া। বাইরে দেখেন বরফের কি অবস্থা। তো লেটস সি কি কি আছে এখানে। Bacon, eggs, some cereals, English muffin, muffins, bread. সো ব্রেকফাস্ট নিয়ে আসলাম। আশেপাশে অনেক লোক আছে, সো আমি অত জোরে কথা বলতেছি না। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আমি কে নিলাম। আপেল জুস আছে, অরেঞ্জ জুস, একটু চিজ আছে, তারপর এখানে জ্যাম অ্যান্ড বাটার, একটা ইয়োগার্ট আছে। অ্যান্ড খাওয়ার মধ্যে আমি মেইনলি নিচ্ছি হচ্ছে 2টা ব্রেড টোস্ট করে নিলাম, 2টা অমলেট আছে, আর সাম হ্যাশ ব্রাউনস। সো এটুকুই আমার সকালের নাস্তা। এখন খাই, খাওয়ার পরে হচ্ছে বের হবো আমরা, তারপর হচ্ছে আমাদের জার্নি স্টার্ট হবে। সো আপাতত খাই, দেখা হবে গাড়িতে গিয়ে। হোটেল থেকে নাস্তা করে বের হয়ে গেলাম একেবারে। এখন হচ্ছে আমরা আবার আমাদের জার্নিতে ফিরে যাব। এখন আমার ম্যাপসে দেখাচ্ছে 9 ঘন্টা 30 মিনিটের মতো লাগবে আমার ডেস্টিনেশনে যেতে। সো আমি প্রথমে ফুয়েল ভরে নিব, তারপরে হচ্ছে হাইওয়েতে উঠে যাব। সো পুরো পথে আপনাদেরকে সাথে রাখবো, যা কিছু হয় শেয়ার করব। আশা করি আপনারা সাথে থাকবেন। লেটস গো ফর নাও। আর আমি যদি একটু দেখাই, এই যে আমার হোটেল, এই হোটেলটাতে ছিলাম আমি। এখন আমি বের হয়ে যাচ্ছি। বিসমিল্লাহ। যে আমি এই পাম্পটা থেকে তেল নিয়ে নিব। ফাইনালি আজকের যাত্রা আবার শুরু হয়ে গেল। আমরা অলরেডি গাড়ি নিয়ে হাইওয়েতে উঠে গেছি। এখন হচ্ছে মন্ট্রিয়ালের ওই দিকে যাচ্ছি। মন্ট্রিয়ালে হয়তো আমরা ঢুকবো না, মন্ট্রিয়ালের পাশ দিয়ে হাইওয়ে হয়ে সোজা চলে যাব। সো মন্ট্রিয়াল এখান থেকে এখনো 235 কিলোমিটার দূরে। আমাদের মন্ট্রিয়ালে থামার কোনো প্ল্যান নাই, আর আশা করি থামবও না। কোনো কারণে হয়তো থামতে হইতে পারে, বাট এখন পর্যন্ত প্ল্যান আছে যে থামবো না। মোটামুটি যত দূর যাওয়া যায় এই এক রানে 300-400 কিলোমিটার যতটুকু যাওয়া যায় ততটুকু চলে যাব। তারপর হয়তো রিফুয়েল করার জন্য একটা স্টপ নিব বা ওয়াশরুমে যাওয়ার জন্য। সো দেখা যাক কতটুকু যাওয়া যায়। আর আপনারা সাথে থাকেন। এই যে গতকালকের মতো আজকেও এখানকার হাইওয়ের আশেপাশে এগুলো দেখাবো। আমরা নোভা স্কোশিয়া থেকে আসছি। নোভা স্কোশিয়া একটা প্রভিন্স পার করলাম, নিউ ব্রান্সউইক আরেকটা প্রভিন্স পার করলাম। এখন আমরা কেবেকে, এইটা আরেকটা প্রভিন্স। আর উইন্টার সিজনের কানাডাতে মজার ব্যাপারটা হচ্ছে, দেখেন কোনো জায়গাতেই কিন্তু উইন্টার নাই বলে এরকম না ব্যাপারটা। হয়তো বা ব্রিটিশ কলম্বিয়াতে একটু এক্সেপশন আছে। ব্যাপারটা হচ্ছে ব্রিটিশ কলম্বিয়ার ওয়েদার একটু ভালো যতটুকু জানি। বাট আমি 3টা প্রভিন্স পার করে আসলাম, 3টা প্রভিন্সেই কিন্তু দেখেন রাস্তার পাশে পুরো স্নো ভর্তি। গতকালকে রাত্রে এখানে স্নো হয়েছে, আমরা আসার সময় স্নো ছিল। 2টা প্রভিন্সে আমরা স্নো পাইছি। সো এই উইন্টারে স্নো পড়াটা কানাডাতে খুবই কমন। যে কোনো আপনি যেখানেই থাকেন না কেন স্নো হবে, অনেক ঠান্ডা হবে, এটা খুবই কমন।
তো আপনারা সামনে যদি দেখেন এখনো রাস্তার পাশে দুই পাশে মাঝখানে একদম স্নোতে সাদা হয়ে আছে। তো এই হচ্ছে অবস্থা। যাই হোক, আমরা যাই, আপনারা সাথে থাকেন আর আশেপাশের ভিউ উপভোগ করতে থাকেন। সো গাইজ, আমরা এখন মন্ট্রিয়েলের পাশে দিয়ে চলে যাচ্ছি সামনের দিকে। মন্ট্রিয়েল আমাদের ডান পাশে সম্ভবত, কারণ আমি সাইন দেখছিলাম ডান পাশে মন্ট্রিয়েলের সাইন দেওয়া ছিল। ওই দিকে 2-2.5 কিলোমিটার গেলেই মন্ট্রিয়েল। মন্ট্রিয়েল হচ্ছে কুইবেক প্রভিন্সের ওয়ান অফ দ্য বিগেস্ট সিটি। আর এখানে আমার জানা মতো অনেক বাঙালি আছে। বাঙালি রিয়েলটর যারা মানে বাড়ি নিয়ে কাজ করে বা বাড়ির বিজনেস যারা, প্রপার্টিজের বিজনেস যারা করে, এইরকম অনেক বাঙালি আছে মন্ট্রিয়েলে আমার জানা মতে। সো মন্ট্রিয়েলে ঢোকার সুযোগ পাই নাই, বাট ইনশাল্লাহ পরবর্তীতে কোনো এক সময় হয়তো বা আসবো ঘোরার জন্য। আমরা হচ্ছে আমাদের টাইম খুব শর্ট এবং অনেক দূরের যাত্রা, সো ওই হিসাবে আমরা কন্টিনিউ করতেছি আর কি। যাই হোক, একটা মজার বিষয় হচ্ছে এইখান থেকে মন্ট্রিয়াল থেকে আপনার ইউএসএ নিউ ইয়র্ক যাওয়ার খুব ইজি একটা ওয়ে আছে। আপনার ফ্লাইটে গেলে হয়তো খুবই শর্ট টাইমের মধ্যে চলে যাওয়া যায়, ইভেন আপনি কার নিয়েও যেতে পারবেন আর কি। এইখানে মেইন নামে একটা বর্ডার আছে, ইউএস বর্ডার। সো ওইখান দিয়ে কানাডা থেকে ইউএসএ ইজিলি যাওয়া যায় আর কি। এবং আমার একটা ফ্রেন্ডও হচ্ছে এই মেইন বর্ডার দিয়ে ইউএসএ গেছিলো। সো ইচ্ছা আছে ইনশাল্লাহ কোনো একদিন হয়তো বা ড্রাইভ করে ইউএসএতে যাব। আর আমরা তো অন্টারিওতে যাচ্ছি, অন্টারিও ওইখান দিয়েও আপনার কি বলে এটাকে, আমি মনে করতে পারতেছি না, নায়াগ্রার ওখান দিয়েও ইউএসএতে ঢোকা যায় আমি যতটুকু জানি। সো ইনশাল্লাহ যদি কখনো সুযোগ হয় আপনাদেরকে সাথে নিয়েই যাব। এই হচ্ছে অবস্থা। আর এখন পর্যন্ত ওয়েদার খুবই ভালো আজকের। আমি যখন স্টার্ট করছি জার্নি তখন একটু উইন্ডি ছিল, একটু না অনেকটুকু উইন্ডি ছিল, বাট এই দিকে আসার পরে মন্ট্রিয়েলের দিকে ঢোকার পরে ওই উইন্ডটাও কমে গেছে। সো মোটামুটি খুবই ভালো ওয়েদার, সানি ওয়েদার। কোনো এখন পর্যন্ত এখানে কোনো উইন্ড নেই, স্নোর তো কোনো দেখা নেই। সো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো। দেখা যাক সামনে অবধি কী হয়। আমরা এখন যে ব্রিজটা পার করে আসলাম ওইটার জন্য টোল পে করলাম $4। এইটা আমার দেখা কানাডাতে আসার পর থেকে এখন পর্যন্ত সেকেন্ড বিগেস্ট ব্রিজ ছিল। সবচেয়ে বড় ব্রিজ যেটা আমি পার করছি সেটা ছিল হচ্ছে আপনার কনফেডারেশন ব্রিজ বা সামথিং কিছু, আমার নামটা ঠিক এক্স্যাক্টলি মনে নেই। ওটা হচ্ছে পিআই, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, আরেকটা প্রভিন্স। ওই প্রভিন্স থেকে আমাদের নোভা স্কোশিয়া বা নিউ ব্রান্সউইকে আসার জন্য ওই ব্রিজটা ইউজ করা হয় আর কি। ওইটা বিশাল একটা ব্রিজ ছিল, বিশাল মানে খুবই বড় ব্রিজ ছিল। আর ওইটা হয়তো বা আটলান্টিক ওশানের উপরে বানানো সর্ববৃহৎ ব্রিজ আমার যতটুকু ধারণা। সো এইখানে $4 পে করলাম, খুব বেশি মনে হয় নাই, কাজ হচ্ছে আবার খুব কমও না। হ্যালিফ্যাক্সে আমরা যে ছোট ছোট ব্রিজগুলো ছিল ওগুলোতে আমরা নর্মালি $1-1.5 করে পে করতাম। সো দেখা যাক, সামনের দিকে যাই। তো একটা এক্সিট নিলাম, একটু ওয়াশরুমে যাওয়া লাগবে, গাড়িতে গ্যাস নিব। সো চলুন বাইরে যাই। সো এটা হচ্ছে গ্যাস পাম্প, এইখানে হচ্ছে কনভেনিয়েন্স স্টোর, এখানে গ্যাসের জন্য পে করতে হবে। আর এইখানে টিম হর্টনস, বার্গার কিং আর সিআইবিসির একটা হয়তো বা সাব ব্রাঞ্চ বা এরকম কিছু আছে। আমরা যাব কফি নিব টিম হর্টনস থেকে। সো এখন যাই, গ্যাসের জন্য পে করি, ওয়াশরুম করব। সো গাইজ, আমরা ব্রেক নিয়ে আবার হাইওয়েতে উঠে গেলাম। গাড়িতে গ্যাস নিলাম, ওয়াশার ফ্লুইড নিলাম, ওয়াশার ফ্লুইড ফিল করলাম, ওয়াশরুম করলাম অ্যান্ড কফি নিলাম। সো আবার রওনা দিলাম, যাচ্ছি আবার। এখনও 5 ঘন্টা 46 মিনিটের ড্রাইভ বাকি আছে। সো দোয়া করেন যেন শেষ পর্যন্ত সুন্দরভাবে শেষ করতে পারি। আমরা টরন্টোর কাছাকাছি চলে আসছি, বাট এইদিকে ওয়েদারটা অনেক খারাপ হয়ে গেছে। স্নো একটু ভালোভাবেই পড়তেছে।
সো প্রবলেমটা হচ্ছে যখন সন্ধ্যা হয়ে যাবে, অন্ধকারে যখন স্নো পড়বে, তখন ভিজিবিলিটি অনেকটাই কমে যাবে। এখন হয়তো আলো আছে, ডে লাইট আছে, ওই হিসাবে আমি দেখতে পারতেছি, বাট রাত হয়ে গেলে তখন একটু প্রবলেম হবে। সো এটা নিয়ে একটু টেনসড, বাট পথ অনেকটুকুই আগে আসছি, আর হয়তো 230 কিলোমিটারের মতো যেতে হবে আমাকে। সো দেখা যাক।